আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2024 ইউরো শুরু হতে আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই। আর ইউরো টুর্নামেন্টটাকে সামনে রেখে ইউরোপিয়ান কোচেরা কিন্তু নিজেদের স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করতে শুরু করে দিয়েছেন। ইতোমধ্যেই ইংল্যান্ড এবং জার্মানির মতো দল ঘোষণা কমপ্লিট হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পর্তুগালের বস রবার্তো মার্টিনেজও নিজেদের স্কোয়াড ঘোষণা করেছেন। আর আজকের এই ভিডিওতে আমি পর্তুগালের এই স্কোয়াডটা কেমন হলো, স্কোয়াডে কারা রয়েছেন, কারা বাদ পড়লেন, সব নিয়েই বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব। একেবারে শুরুতেই যদি গোলকিপিং পজিশনে দেখি, সেখানে আমরা দেখব যে পোর্তোর দিয়াগো কস্তা, উলফসের হোসে সা এবং এএস রোমার, রুই প্যাট্রিসিওকে রাখা হয়েছে। রুই প্যাট্রিসিও যিনি কিনা নিয়মিতভাবেই পর্তুগালের গোলবার সামলান, হয়তোবা ইউরোতেও সেই রুই প্যাট্রিসিওকেই পর্তুগালের গোলবারের নিচে দেখা যাবে। আর ডিফেন্ডার হিসেবে অনেকের নামই ঘোষণা করেছেন রবার্তো মার্টিনেজ। বেনফিকার অ্যান্টোনিও সিলভা আছেন দানিলো পেরেইরা যিনি পিএসজিতে খেলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের দিয়াগো দালত, স্পোর্টিং সিপির গঞ্জালো ইগনাসিও, বার্সেলোনার জোয়াও ক্যান্সেলো, উলফসের নেলসন সোমেদো, পিএসজিতে খেলা নুনো মেন্ডেস, পোর্তোর পেপে, ম্যানচেস্টার সিটির রোবেন দিয়াসকে রাখা হয়েছে। মিডফিল্ডার হিসেবে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো গুইমারেস, বেনফিকা থেকে আছেন জোয়াও নাভাস, আর ফুলহাম থেকে জোয়াও পালহিনহা, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে ওতাভিও আছেন, আল হিলালের আবার রোবেন নেভেস আছেন, পিএসজি থেকে ভিতিনহাও আছেন। ফরওয়ার্ড পজিশনে বের্নার্ডো সিলভা ম্যান সিটি থেকে আছেন, আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো যিনি তো পর্তুগালের এই দলটার অধিনায়কই, দিয়াগো জোতা রয়েছেন লিভারপুল ফরওয়ার্ড, পোর্তোর ফ্রান্সিসকো কনসিসাও রয়েছেন, আর গঞ্জালো রামোস রয়েছেন পিএসজি থেকে, বার্সেলোনার জোয়াও ফেলিক্স, এরপর পেদ্রো নেতো, উলফসের এই ফরওয়ার্ডও আছেন, এসি মিলানের রাফায়েল লেয়াও আছেন। ওভারঅল এই স্কোয়াডটা দেখে বিস্তারিত বলার পর আপনার কাছে কি মনে হচ্ছে না এই স্কোয়াডটা যথেষ্ট ব্যালেন্সড? আমার কাছে কিন্তু সত্যিই মনে হচ্ছে পর্তুগালের এই স্কোয়াডটাতে যথেষ্ট ডেপথ বা গভীরতা বর্তমান। সত্যি কথা বলতে পর্তুগাল দল হিসেবে সাম্প্রতিক ইউরো কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সফলতা পাচ্ছে না ঠিকই, তবে তাদের এই দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা দল। সেটা কিন্তু আমি সেই 2021 ইউরো সময় থেকেই বলে আসছি। তবে পর্তুগালের এই দলটা কিন্তু তাদের মান অনুযায়ী সাফল্য এনে দিতে পারেনি, অনেকটা ইংল্যান্ড দলের মতো করেই। তবুও তাদের সামনে কিন্তু ভালো একটা সুযোগ থাকবে এবারের ইউরোতে, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো হয়তোবা শেষবার ইউরোতে খেলতে যাচ্ছেন। এরপরের ইউরোতে তাকে আর দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। একই কথা পেপের ক্ষেত্রেও প্রযোজ্য। পেপেকে সারপ্রাইজিংলি 40 বছর বয়সেও ডাকা হয়েছে দলে। একজন ডিফেন্ডার তিনি। পেপেকে যেহেতু ডাকা হয়েছে, অভিজ্ঞতার বিচারে তিনি যেমন ভালো খেলতে পারেন, ঠিক তেমনই তরুণরা অন্যান্যরা যারা রয়েছেন তাদের সঙ্গে মিলে পেপেও কিন্তু পর্তুগালের ডিফেন্সটাকে আরও শক্তপোক্ত যেমন করতে পারেন, ঠিক তেমনই বাকিদেরও যথেষ্ট দায়িত্ব থাকবে। ঠিক যেমনটা ক্রিস্টিয়ানো রোনালদোর উপর বর্তাবে, সবসময়ের মতোই গোল করার গুরু দায়িত্বটা রোনালদোই পালন করবেন। এবং রোনালদো আসলে কতটা লিথাল গোল স্কোরার সেটা আমরা সকলেই জানি। আর তাই রবার্তো মার্টিনেজের এই দলটা, পর্তুগালের এই দলটাও কিন্তু ইউরোতে সফলতা পেতে পারে। সফল না হলেও শেষ স্টেজ কিংবা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সক্ষমতা এই দলটার কিন্তু রয়েছে।